গুম খুনের প্রতিবাদে গণজামায়াত। ফ্যাসিস্ট দলের রাজনীতি চায় না দেশের মানুষ। আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার দাবি মায়ের ডাকের। কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না, ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। দেশে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। যারা খুনিদের পুনর্বাসনের চেষ্টা করবে তারা গণশত্রুতে পরিণত হবে। বাংলাদেশ শেখ হাসিনা নয়, ভারতকে হুঁশিয়ারি উপদেষ্টা নাহিদের। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। বাজারের চাহিদা ও যোগান ঠিক রাখতে নজরদারি চলছে। ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার তৎপর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটর করছি। জয় বাংলা জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে স্লোগানের অপব্যবহার করেছে। জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজারে বেড়েছে সরবরাহ। রমজানে নিত্যপণ্যের দাম কমবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। ছোলা, তেল, অন্যান্য যত পণ্য লাগে বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলা ভাঙচুরের মামলায় ৮ আসামি ৫ দিনের রিমান্ডে। মাননীয় আদালত আমাদের MM3 ম্যাজিস্ট্রেট 3 শুনানি অন্তে যে আসামিদের মোট ৭ দিনের আবেদনের মধ্যে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছে। আরব আমিরাত বন্দী প্রবাসীদের মুক্তির পদক্ষেপে প্রশংসায় ভাসছে অন্তর্বর্তী সরকার। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির। সরকারি বাহিনীতে বাধ্যতামূলক কাজ করাদের সাধারণ ক্ষমা ঘোষণা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সমতায় ফিরতে নেই জয়ের বিকল্প।